আমাদের হচ্ছে অর্থনীতি বিভাগ এবং পরিসংখ্যান বিভাগ থেকে ক্লাস পরীক্ষা সম্পূর্ণরূপে বয়কট করা হয়েছে এবং পাশাপাশি বেশ কিছু ডিপার্টমেন্ট আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। আর প্রশাসনের ইস্যুটা হচ্ছে আসলে আমাদের বর্তমান প্রশাসন পুরো আওয়ামী স্টাইলে চলতেছে, যে একজন স্ক্রিপ্ট লিখে দেবে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী পুরো প্রশাসন পরিচালিত হবে। যেমন আমাদের প্রক্টর অফিস, গতকালকে আমার জুনিয়র হাফিজ যেটা বললো যে প্রক্টর অফিস ভাতের হোটেল হয়ে গেছে, হারনের ভাতের হোটেল, যে ওইখান থেকে স্ক্রিপ্ট রেডি হয়, ওইখানেই নাটক মঞ্চস্থ করা হয় এবং ওইখান থেকেই সবগুলো জিনিস কন্ট্রোল করা হচ্ছে। তো যে জিনিসের ভ্যালু নাই বা যে জিনিসের কোনো বেজ নাই, সেই জিনিসের উপর ভিত্তি করে পানিশমেন্ট দেওয়া বা 25টা স্টুডেন্টের জীবন নিয়ে খেলা, এটা আসলে সম্পূর্ণ প্রহসন। এবং আমরা এই দাবি আমাদের যে পুরোপুরি এই আদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত, বহিষ্কার আদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত ছেলেমেয়েরা ক্লাসে ফিরে যাবে না ইনশাআল্লাহ। আমরা শুরুর দিনই তাদের এই 237তম সিন্ডিকেটের র্যাগিং ইস্যুতে যে 25 জনকে শাস্তি দেওয়া হয়েছে, এই শাস্তিকে আমরা অবৈধ ঘোষণা করেছি। গতকাল প্রশাসন থেকে আমরা ফেসবুকের বরাতে জানতে পারছি তাদের আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু তাদের কোনো আশ্বাসে আমরা বিশ্বাসী না, কারণ তারা এই পুরো ঘটনাকে নিয়ে তারা প্রহসন করেছে। আমরা তারা যে আশ্বাস দিয়েছে, এই আশ্বাসকে আরেকটি প্রহসন হিসেবে দেখছি। আমরা এই ঘটনার দ্রুত সমাধান চাই, আমরাও ক্লাস পরীক্ষায় ফিরতে চাই, আমরা একাডেমিক কার্যক্রমের বাইরে থাকতে চাই না, এবং দ্রুত এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। এবং তারা যে নাটক শুরু করেছে, আমরা তাদেরকে বলবো শুধু প্রত্যাহার নয়, বহিষ্কারাদেশ প্রত্যাহার নয়, আপনাদেরকে দায় স্বীকার করতে হবে। প্রশাসন বিগত কার্যক্রমগুলো কী করতেছে, এগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। তো প্রশাসনের একজন থেকে বলা হয়েছে যে এটা নাকি আবরার ফাহাদ যেরকমভাবে রেগিংয়ের দায় হয়ে মারা গেছে, এটার সাথে আমাদের এই রেগিং তুলনা দেওয়া হয়েছে। আর আমাদের সাস্ট ক্যাম্পাসে এরকম কোনো কিছু হয় নাই যা রেগিং হিসেবে গণ্য করা হবে। তো দেখা গেছে বাহিরে এইটার ছড়ানো হয়েছে রেগিং তো আমরা বুঝি, রেগিং কিন্তু অনেক খারাপ একটা বিষয়, কিন্তু আমাদের এই জায়গার মধ্যে যাদের বহিষ্কার করা হয়েছে, এই জায়গার মধ্যে রেগিংয়ের কোনো ইস্যু ছিল না। তো প্রশাসন আমাদের আশ্বস্ত করছে, ঠিক আছে, কিন্তু আমরা চাই এটা দ্রুত সমাধান হোক। কারণ আমাদের ক্লাস পরীক্ষা রেখে আমরা এই জায়গার মধ্যে প্রত্যেকদিন আন্দোলনে তো আমাদের ইচ্ছা করে আর আমরা আসি নাই। আমাদের যে ছোটো ভাই বোনেরা আছে, তারা অনেক মেন্টালি অনেকেই সিক হয়ে আছে, যে অনেকে অসুস্থ আছে। তো অনেকেই এই জায়গার মধ্যে কোনো অপরাধ না করে যদি রেগিংয়ের জন্য বহিষ্কার হওয়া লাগে, এর জন্য আসলে প্রশাসনের কি দায়িত্ব পালন করতেছে, এটা আসলে বললাম। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে অতি দ্রুত সময়ের মধ্যে একটা জরুরি সিন্ডিকেট সভা ডেকে এই জিনিসটা মীমাংসা করে, কেননা এটা আসলে শিক্ষার্থীদের জন্য, পাশাপাশি শিক্ষার্থীদের যারা মা বাবা আছে সকলেই কিন্তু এই জিনিসটা নিয়ে খুবই ব্যথিত। তো আমরা মনে করি শিক্ষার্থীদের সামনেই সেমিস্টার ফাইনাল, তো একটা শিক্ষার্থী যখন সেমিস্টার ফাইনাল থেকে যদি বঞ্চিত হয়, তার একাডেমিক জীবন থেকে সে কিন্তু বঞ্চিত হবে। তো যেটার আসলে লিগ্যাল কোনো গ্রাউন্ড নেই, যে মামলার বা যে অভিযোগটা দিয়েছে, তো সেটাকে নিয়ে এভাবে ঝুলিয়ে রেখে একটা বিশ্ববিদ্যালয়কে একটা ইস্যু ক্রিয়েট করা অথবা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এটা আমরা মনে করি কখনো কাম্য নয়। তা আমি অনুরোধ করবো আমাদের বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যের নিকট, যাতে ওনারা দ্রুত সময়ে সিন্ডিকেটের জিনিসটা খুব সুন্দর একটা সমাধান দিয়ে দেয়।